আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছেন প্রগতিশীল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক আব্দুল এল সায়েদ। দীর্ঘ ও ব্যয়বহুল প্রচারণার পর তিনি ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করেন। ভোট গ্রহণের পর ফলাফল চূড়ান্ত হতে প্রায় 12 ঘণ্টা সময় লাগে। শেষ পর্যন্ত প্রায় সব ভোট গণনা শেষে তিনি অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসম্যান হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেন। এই ফলাফলকে শুধু একটি প্রাইমারি নির্বাচনের জয় হিসেবেই দেখা হচ্ছে না, বরং এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবির জন্য বড় ধাক্কা এবং ডেমোক্রেটিক পার্টির ভেতরে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে পরিবর্তিত জনমতের প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই নির্বাচনী প্রচারণায় মোট ব্যয় হয় $6 কোটি বেশি। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ইসরায়েলপন্থী লবি সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক, যারা হ্যালি স্টিভেন্সকে সমর্থন দেয়। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে এত বিপুল অর্থ ব্যয়ের পরও এল সায়েদের বিজয় প্রমাণ করেছে যে কেবল নেতিবাচক প্রচারণা দিয়ে ভোটারদের মত পরিবর্তন করা সবসময় সম্ভব হয় না। আব্দুল এল সায়েদ মিশিগানের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এবং একজন চিকিৎসক। তিনি মিশিগানের গভর্নর পদেও আগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মিশরীয় বংশোদ্ভূত এই রাজনৈতিক নভেম্বরে সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সের মুখোমুখি হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিনেট আসনটি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি। এর ফলাফল যুক্তরাষ্ট্রের সিনেটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি সময় সিনেটের নিয়ন্ত্রণও অনেকাংশে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের উপর নির্ভর করছে। নভেম্বরে এল সায়েদ জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর হিসেবে নির্বাচিত হবেন। ফলে এই নির্বাচন মুসলিম আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য নীতির প্রশ্নে এল সায়েদের অবস্থান তাকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তিনি প্রকাশ্যে বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে তিনি গণহত্যা হিসেবে বিবেচনা করেন। একই সঙ্গে তিনি যুক্তি দিয়েছেন, বিদেশে যুদ্ধ এবং ইসরায়েলকে সহায়তার পেছনে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা উচিত। এই অবস্থান ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও দলের মূলধারার অনেক নেতারা এই অবস্থান থেকে আলাদা। আরব আমেরিকান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মায়া বেরি এই বিজয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ভোটাররা এমন প্রচারণা প্রত্যাখ্যান করেছেন যেখানে নীতিগত বিতর্কের বদলে একজন আরব আমেরিকান মুসলিম প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, এল সায়েদকে নিয়ে চালানো অনেক বিজ্ঞাপনে তার নীতির পরিবর্তে তার পরিচয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নির্বাচনী প্রচারণায় এল সায়েদকে নারী বিরোধী হিসেবেও উপস্থাপনেরও চেষ্টা করা হয়। আরব আমেরিকান অধিকার কর্মীদের মতে এটি আরব পুরুষদের সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টা ছিল। তবে শেষ পর্যন্ত ভোটাররা এসব প্রচারণায় প্রভাবিত হননি বলে তারা মনে করেন। যদিও অধিকাংশ জনমত জরিপে এল সায়েদের স্বাচ্ছন্দ্যপূর্ণ জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, বাস্তবে শেষ মুহূর্তে হ্যালি স্টিভেন্সের প্রত্যাশার চেয়েও ভালো ফল করেন। বিশেষ করে মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটে তিনি শক্ত অবস্থান তৈরি করেন। ভোট গণনার সময় রাতভর ব্যবধান কমতে থাকায় ফলাফল ঘোষণা বিলম্বিত হয় এবং কয়েক ঘণ্টা ধরে নির্বাচন টু ক্লোজ টু কল অবস্থায় ছিল। ফলাফল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এল সায়েদ লেখেন, মিশিগান, আমরা জিতেছি। আমি গর্বিত যে আপনাদের
ডেমোক্রেটিক সিনেট প্রার্থী হতে পেরেছি। এখন নভেম্বরের নির্বাচনে জয়ের জন্য এগিয়ে যেতে হবে। হ্যালি স্টিভেন্সও দ্রুত এল সায়েদকে অভিনন্দন জানান এবং সাধারণ নির্বাচনে তাকে সমর্থনের ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, আব্দুল এল সায়েদ একজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোডস স্কলার এবং একজন নিবেদিত প্রাণ মিশিগানবাসী। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে আমি তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। ডেমোক্রেটিক পার্টির অন্য নেতারাও দ্রুত ঐক্যের বার্তা দেন। মিশিগানের গভর্নর গ্রোচেন হুইটমার এবং সিনেটর গ্যারি পিটার, যারা প্রাইমারিতে স্টিভেন্সকে সমর্থন করেছিলেন, তারাও সাধারণ নির্বাচনে এল সায়েদের পাশে থাকার ঘোষণা দেন। নিজের বিজয় ভাষণে এল সায়েদ সমর্থকদের উদ্দেশ্যে বলেন, প্রাইমারি বিভক্তি ভুলে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জয়ের পর অহংকার নয়, উদারতা দেখাতে হবে। আমরা এমন একটি আন্দোলন গড়ে তুলতে চাই যা আরও শক্তিশালী হবে এবং মিশিগানের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। একই সঙ্গে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে কড়া বার্তা দিয়ে বলেন, মাইক, আমরা তোমার জন্যই আসছি। তার অভিযোগ, রজার্স কর্পোরেট স্বার্থ এবং ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এল সায়েদের বিজয়কে রিপাবলিকানদের জন্য সুসংবাদ বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এল সায়েদকে কঠোর ভাষায় আক্রমণ করে দাবি করেন, তার মনোনয়ন রিপাবলিকানদের জন্য নির্বাচনী সুবিধা তৈরি করবে। সব মিলিয়ে মিশিগানের এই প্রাইমারি নির্বাচন শুধু একজন প্রার্থীর মনোনয়ন অর্জনের ঘটনা নয়, এটি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে মধ্যপ্রাচ্য নীতি, গাজা যুদ্ধ, আইপ্যাক এর রাজনৈতিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রে মুসলিম আমেরিকান প্রতিনিধিত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা করেছে। এখন সবার নজর নভেম্বরের সাধারণ নির্বাচনের দিকে, যেখানে এল সায়েদ ইতিহাস গড়তে পারবেন কিনা সেটিই হবে সবচেয়ে বড় প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।